আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকেই আমার থেকে 10 লাখ টাকা সেল চ্যালেঞ্জের আপডেটটা আপনারা জানতে চাইছিলেন। তো এই অ্যাডটা আমার এখনো রানিং আছে। তো দেখেন, তো ক্লায়েন্ট আমি এখনো ফুল যেটা ডাটা পাইনি। আমি যদি ফেল হই তা আপনাদের সাথে আমি শেয়ার করবো, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো আমার অ্যাডটা খুবই ভালো রান হচ্ছে আর কি। দেখেন, এখানে আমার 289টা আসছে মেসেজ। এটা কিন্তু ভাই ফাও মেসেজ না, সবগুলো আমার রিয়াল যেটা মেসেজে আমার অ্যাড চলে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমার ক্লায়েন্ট তো আর কি বোকা না আর কি। তো সে আর কি হুদাহুদি তো আর তার টাকা নষ্ট করবে না, তাই না? তো এটার যেটা ফুল আপডেট সেটা আমি আপনাদেরকে দিব, কিন্তু আমার আপনাদের খেয়াল আছে কি না, আমি 7 লাখ টাকার একটা সেলস চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম আর কি এলো $350। তো আমি সেই ক্যাম্পেইনের আজকে আপডেটটা আমি আপনাদেরকে দিব। তো অনেকদিন আমার ওই ক্যাম্পেইনের আপনার আর কি একটা অফ ছিল। কারণ কি ছিল জানেন? কারণ ছিল একটাই, যে আমার এখানে আমার দেখেন $181 আমি আপনার সেল করছি আপনার আর কি 3,40,000 টাকার সেল আর কি আমার সেল আসছে। 3,40,000 টাকা আমার স্পেন্ড হয়েছে আপনার $181। মানে আমার সামনে এখনো, এবং এটার যেটা প্রুফ সেটা কিন্তু আমি আপনাদের এর আগের একটা ভিডিওতে আর কি এলো দিয়ে দিয়ে দিয়েছিলাম আর কি। তো সেটার প্রুফ তো অ্যাকচুয়ালি এখন আমি যদি বারবার যদি আমি এভাবে মেসেজ ওয়াইজ যদি আমি আর কি আপনাদেরকে দেখাতে যাই, তো আমাকে ইউটিউবে ভিডিওটা রিমুভ করে দেবে। কিন্তু এটার যেটা ফুল প্রুফ আমি আপনাদেরকে দিছিলাম। তো আমার এখন বাকি আছে $170। $170 আমার প্রায় 3.5 লাখ টাকার সেল লাগবে। কিন্তু ভাই, আপনারা কি আমাকে যদি অন্য একটা অ্যাডমেজার দেন, আমার পক্ষে সম্ভব হবে না। কারণ কি, আমার কাছে ভাই ডাটা নাই তো কোনো খেলা নাই। ডাটা দিয়ে ফেসবুকের ভাই সেলসের খেলা। তো যাই হোক, তো আজকে আমি আরেকটা অ্যাড ক্যাম্পেইন রান করবো। দেখেন, ও আচ্ছা, এরপরে আমি আরো কিছু অ্যাড রান করছিলাম। তো আমি এটা থেকেও sales পাইতে, কিন্তু মেইন কথা আমার হট যেগুলো আমার হট হট প্রোডাক্ট ছিল, ওগুলার কোনো স্টকটা ছিল না আর কি। বাট ওই স্টকটা আজকে আর কি অ্যারাইভ করছে। ফার্স্টে আমি একটা পোস্ট ইউজ করে অ্যাড দিব, দেন নেক্সট টাইম এটা যদি ওয়ার্ক না করে আমি একটা ভিডিও অ্যাডে যাব আর কি। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমি যাব, এখানে দেখেন আমার কিন্তু হিউজ একটা অডিয়েন্স আমার অলরেডি সেট করা আছে দেখেন। তো এখানে আমি ম্যানুয়াল এঙ্গেজমেন্টে যাব। তো ফার্স্টে আমি এই ক্যাম্পেইনের নামটা দিব বেডশিট 3,50,000, ঠিক আছে? 3,50,000 দিলাম। দেওয়ার পরে আমি এখানে যেটা আমার অডিয়েন্সটা হবে, আমার অডিয়েন্স কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে ভাই। তো আমার টেনশন নাই, আমার কাস্টমার অডিয়েন্স আমার ক্রিয়েট করা আছে, হিউজ পরিমাণে একটা ডাটা আমার কাছে আছে আর কি। তো আমি যেটা করবো, আমি এটাকে বানাবো কাস্টম রিফাইনিং অডিয়েন্স। দেখেন, তো আমার যেটা অডিয়েন্স, আমার ডেইলি বাজেট দিলাম আর কি হলো $20 থাকলে এখানে সমস্যা নাই। দেন আমার যেটা করতে হবে কি, আমার এখানে যেটা আছে লোকেশনটা আমি করব সিলেক্ট, লোকেশনটা দিব ঢাকা দিব। ঢাকা আমার 15 কিলোমিটার এনাফ, 17 কিলোমিটার তক ঢাকা, ওকে। দেন আমার যেটা এজটা হবে, আমি এজটা সিলেক্ট করে দিব, 22 ইয়ার্স দিব এজটা আমি, 22 ইয়ার্স দিব। ওইটা গেল। যাওয়ার পরে দেখেন, এখানে অডিয়েন্স সাজেশনটা আমার হবে কি, দেখেন একটু ভালো করে দেখেন সবাই। এটা অডিয়েন্স সাজেশন হবে আমার, এই যে এটা আমার হইতে হবে কি অল সলিড অডিয়েন্স নিউ, এটা হবে একটা। দেন হবে কি, দেখেন এখানে আমি লুকে লাইক কাস্টম 10 সেকেন্ড, এটা হবে একটা অডিয়েন্স, ঠিক আছে? এটা হবে প্লাস এই এটুকুই থাকার পরে দেখেন আমি এটাকে আরো রিফাইন করব কিভাবে। আমার যেটা বেসিক যেগুলো থাকবে টার্গেটিং, আমি ওইগুলো দিয়ে আমি আর কি এলো রিফাইন করব আর কি। ওকে, পিলো, দেন আপনার ম্যাট্রেস, ব্ল্যাঙ্কেট, হোম ইমপ্রুভমেন্ট, এটা থাকবে। দেন আপনার ইন্টেরিয়র ডিজাইন, এটাও ভালো কিওয়ার্ড। তারপরে হোম অ্যান্ড গার্ডেন, আরেকটা থাকতে পারে কি বেবি শপ, এটা ধরেন যে ভালো একটা কিওয়ার্ড, বেবি শপ। তারপরে আপনার শপিং মল,
ওকে, এটা গেল। আমার মোট অডিয়েন্স সাইজটা এখানে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, যাই হোক দেখ, সমস্যা নাই। দেন এটা যাওয়ার পরে দেখেন, এটা যাওয়ার পরে আর কি কি থাকতে পারে অডিয়েন্স। আমার বেডশিট দিয়েছি, আচ্ছা কুশন পিলো, পিলো হইতে পারে, থ্রো পিলো, তারপরে আপনার কুশন কাভার, কুশন, মানে যাদের এইসব লাক্সারি প্রোডাক্টের আর কি আপনার ইয়া থাকে আর কি, তাদেরকে টার্গেট করলাম। করার পরে আপনার ফার্নিচার দরকার নাই, এটা বেডিংটা দিয়ে দিলাম আর কি। ওকে, এটা বেবি শপটা কাটি, বেবি শপটা থাকবে, বেবি শপ ওকে, বেবি শপ গুড, এটাও রাখলাম, অডিয়েন্সটা একটু বড় হোক আর কি। তো এটা হইলো কি, আমার যেগুলা আগের অডিয়েন্স আছে, ঠিক আছে, আমি এই অল সলিড অডিয়েন্সকে নিছি, প্লাস আমি যদি এটা নিই তাও কি এটা আমার অলমোস্ট 1 লাখের মতো অডিয়েন্স আছে। আচ্ছা, এটা না করে আমি এটাই করি, এই কাস্টম, যেটা একটা এঙ্গেজমেন্ট নিয়ে একটা অডিয়েন্স, আরেকটা নিয়ে আপনার লুকে লাইক, ঠিক আছে, এটা অথবা এটা, ওকে গুড। দেওয়ার পরে দাঁড়ান, এটা নেওয়ার পরে আর কি, কাস্টম 10 সেকেন্ডটা নেই। ওকে, এটাকে কাস্টম 10 সেকেন্ডটা কাটি, দেখি তো কি অবস্থা রে, বাপরে। ওকে, এটা আচ্ছা, অল সলিউশন নিয়ে এটা নিলাম, কাস্টম 10 সেকেন্ডে নিলাম। ওকে, এটা আমার এখানে আলতু ফালতু দেখাচ্ছে নি, যেটা সমস্যা নাই। এঙ্গেজ শপারটাও দিয়ে দিলাম এখানে, যা। ওকে, চলে আসছে, আমার অডিয়েন্স চলে আসছে, সমস্যা নাই। ওকে, দেন আচ্ছা, এটা গেছে। এখন আমি করব কি, আমার দেখেন, এটা ছিল আমার কাস্টম অডিয়েন্স, আর এটা ছিল আমার কাস্টম রিফাইনিং অডিয়েন্স। মানে আমি যে কাস্টম অডিয়েন্স বানাইছি, তাকে আমি আবার রিফাইন করছি। তার মধ্যে মানে এখন ধরেন যে আমার যারা যারা অডিয়েন্স আছে, তাদের মধ্যে 100% লোক তো অথেন্টিক না, তো তাদের মধ্যে থেকেও আমি একটা অথেন্টিক ইয়া আর কি বের করছি আর কি। মানে আরো বেশি ডাটাটা অ্যাকুরেট হওয়ার জন্য আমি তাদের মধ্যে আবার টার্গেটিংটা করে দিছি। যাই হোক, এখন আমি অ্যাড দিচ্ছি আমার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। তো এটা যদি ওয়ার্ক না করে, আমি নেক্সটে আবার আমি ফেসবুক ভিডিও অ্যাডে আর কি হলো চলে যাব। ইনশাল্লাহ আমার টার্গেটটা ফিল আপ হবে, কারণ আমার অলরেডি আপনার আর কি 3,60,000-এর মতো যে সেল হয়ে গেছে আর কি। তো এটাই সেই পোস্টটা মনে হয়, এটাই সেই কাঙ্ক্ষিত পোস্ট। এটা দিয়ে দিলাম, ওকে, এটাই গুড পোস্ট দিলাম, এটাই দিয়ে দিলাম। খুব হট একটা কালার এটা, এই পিঙ্ক কালারটা সামনে থাকলে আমার সেল এমনি আসবে, ঠিক আছে। ওকে, দেন আমি এখানে কি আমার গুড, আমি এখন করব কি, আমি এখানে অ্যাডটা আর কি পাবলিশ করে দেব। আমার এখানে অ্যাড সেট আমি একটাই করতেছি। ওকে, আসসালামু আলাইকুম। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভিডিওটা ফলো করবেন, এবং কাস্টম রিফাইনিং অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় ব্যাপারটা আপনারা শিখবেন আশা করি। এবং আই হোপ এটা আপনাদের অনেক অনেক কাজে দিবে, কাস্টম রিফাইনিং অডিয়েন্স নামটা আর কি অবশ্যই মনে রাখবেন। মানে আপনার কাস্টম অডিয়েন্সকে এটা আরো রিফাইন করবে আর কি। আসসালামু আলাইকুম।